করেছেন, ঠিক তার একদিন পরে জুলাইয়ের শীর্ষ নেতা ইনকিলাবের মুখপাত্র চঞ্চল যে ছেলেটি, তিনি আপনারা জানেন ঢাকা আসন থেকে নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, ঠিক একদিন পরেই সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করার উদ্দেশ্য নিয়ে যেভাবে মাথায় গুলি করেছে, আপনারা জানেন মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। আমরা জানি না তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন কিনা। আমরা বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে সহ আপনাদের কাছে প্রার্থনা করি তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিই। একইভাবে কুষ্টিয়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের থেকে যিনি নির্বাচন করতেছেন, তার ছেলেকেও নির্মমভাবে হত্যা করে শহীদ করা হয়েছে। আমরা তার বিচার চাই। বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ বিভিন্ন সময় আপনারা জানেন রাজপথে থেকে অন্যায়ের প্রতিবাদ করেছে। যেখানে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, সেখানে বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ বারবার আপনাদের সামনে হাজির হয়েছে। একই কায়দায় যদি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে প্রতিশ্রুতি দিয়ে থাকেন, শান্তিপূর্ণ নির্বাচন দিতে চান, তাহলে অনতিবিলম্বে এই সকল দুষ্কৃতিকারীকে ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে। অন্যথায় সন্ত্রাসীরা আশকারা পেয়ে ক্রমান্বয়ে একের পর একে এই ধরনের অপরাধ করতে সাহস পাবে। তাই উদ্যত কণ্ঠে আমি আহ্বান জানাবো, এই সকল দুষ্কৃতিকারীকে অনতিবিলম্বে, বিশেষ করে 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে আপনার দৃষ্টান্ত স্থাপন করুন। এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো সময় আছে। নির্বাচন কমিশনার সহ উপদেষ্টা পরিষদকে বলবো, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান, মহাসচিবকে নিয়ে আলোচনার বৈঠকে বসুন। কিভাবে অবাধ, শান্তিপূর্ণ একটি নির্বাচন দেওয়া যায় জাতিকে উপহার, যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন। এবং আপনারা জানেন সারা বাংলাদেশের জনগণ ভোটের ক্ষুধায় দীর্ঘ 17 বছরের একটি ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে বিতাড়িত করেছে। এখন যদি মানুষ সেই শান্তিপূর্ণ নির্বাচন দিতে না পারে, তারা যদি আশঙ্কা করে আমরা আদৌ সুষ্ঠুভাবে নির্বাচন দিয়ে ঘরে ফিরতে পারবো কিনা, তাহলে কিসের নির্বাচন আর কিসের এই আমরা যে সরকারের পতন ঘটিয়েছি তার কি লাভ হবে। তাই বলবো, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করুন এবং সকল রাজনৈতিকবিদদেরকে নিয়ে আপনারা আলোচনার বৈঠকে বসুন। বিশেষ করে একটি দুটি রাজনৈতিক দলকে নিয়ে আপনারা যে নির্বাচনের খেলা করছেন, বলবো এই তামাশা কিন্তু জাতি আর সহ্য করবে না। প্রয়োজনে নতুন করে আরেকটি বিপ্লব সৃষ্টি হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত, বলার কোনো ভাষা নেই। যে ছেলেটি রাজপথ কাঁপিয়েছে, যাদের আন্দোলনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে সেই সকল সৈনিকদেরকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। তাহলে কি আমরা বলবো সেই ফ্যাসিস্ট সরকারদের প্রেতাত্মা এখনো এদেশে বসবাস করছে? আসুন আমরা এদেরকে বিতাড়িত করে শান্তিপূর্ণ একটি অবাধ নির্বাচন করি।